হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আজ 5 আগস্ট 2025। ঠিক একটা বছর আগে 5 আগস্ট 2024-এর এই দিনটাই আসলে কি একটা দিন ছিল, সেটা আসলে জাতি সারা জীবন মনে রাখবে। গত বছরের ঠিক এই দিন যে পরিমাণ আন্দোলন, যে পরিমাণ মানুষের সমাগম ঘটেছিল ঢাকা শহরের রাস্তায় রাস্তায়, সেটা আসলে কল্পনা করলে মাথার ভিতরে কেমন যেন ঘুরে ওঠে। আমাদের আবাসিকের ভিতরে ঠিক আমি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত আবাসিকের ভিতরে পুলিশের গাড়ি এসে কি পরিমাণ যে ফায়ার করা শুরু করেছিল, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। ওই মুহূর্তে আমিও ছিলাম রাস্তায়। আমরা একদল সামনের দিকে এগোচ্ছি, পুলিশ পিছোচ্ছে, পুলিশ সামনের দিকে আমাদের দিকে এগোচ্ছে, আমরা পিছোচ্ছি। মানে কি একটা অবস্থা! সামনে অনেকে গুলি খাইলো, আমরা ছিলাম। আমার ঠিক হাতে একটা যেটা সিটাগুলি বলে, ওইটার ওভার একটা গুটি মতো, ওইটা আমার হাতে এসে লাগলো, একটু কেটে গিয়েছিল। আর এই যে মেন রাস্তা, এখানে আমরা সবাই পরে সমাগম হয়েছিলাম। আর এই যে রামপুরা ব্রিজ আপনারা একটু পরে দেখতে পাবেন। আমরা ঠিক এই জায়গাটায় সবাই সমাগম হয়েছিলাম রাস্তায়। আমরা সবাই এই গেটের এখানে দাঁড়িয়েছিলাম 5 আগস্ট বেলা 2টা পর্যন্ত। আর এই যে আপনারা সামনে এখন রামপুরা ব্রিজ দেখতে পাবেন, এই রামপুরা ব্রিজের ঠিক উপরেই আর্মি দাঁড়িয়েছিল। ঠিক এই জায়গাটায় আর্মি দাঁড়িয়েছিল, মানে কয়েকশো আর্মি, আর আমাদের পিছনে ছিল পুলিশ, আমরা ছিলাম ঠিক তার মাঝে। পুলিশ আমাদের পিছন থেকে গুলি করতেছে, মাঝে মাঝে ফায়ার করতেছে, কিন্তু আর্মি ফায়ার করেনি। আর্মি আমাদেরকে বলছিল আপনারা শান্ত হন, ঠান্ডা হন, আপনারা 2টা পর্যন্ত অপেক্ষা করুন। আমরা গেটের কাছে দাঁড়িয়েছিলাম। কি একটা দিন নাই ছিল সেই গত বছরের 5 আগস্ট, 2024-এর 5 আগস্ট। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে তারুণ্যের উৎসবে। আমাদের ব্যাংক থেকে তারুণ্যের উৎসবে যাওয়ার জন্য গতকাল কিছু মানুষকে সিলেক্ট করেছে। তার ভিতরে আমি আছি এবং আমার বেশ কিছু কলিগ আছে। আমি এখন তাদের সাথে মিলিত হব অফিসে গিয়ে। চলুন আমরা যাইতে থাকি। তারুণ্যের উৎসবটা শুরু হবে বিজয় সরণি নগর থিয়েটার থেকে বেলা 1টার সময়, কিন্তু আমাদের অফিসে 11:30টায় যাইতে বলছে। ওখান থেকে সম্ভবত জার্সি সরবরাহ করা হবে। যাই যে দেখি আসলে কি হয়, না গেলে তো বুঝতে পারছি না। তো আজকে তারুণ্যের উৎসবে র্যালিতে কি হবে না হবে সবই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার সাথেই থাকবেন। অলরেডি আমি হাতের ঝিলে চলে আসছি। আর আজকে যেহেতু আমার ওয়াইফ আমার পিছনে নাই, সেহেতু আমার বাইকের গতি একটু বেশি। একটু বেশি বলতে অত বেশি না, আমি লিমিটের ভিতরে থাকি, 70-80 এর উপর আমি কখনোই রাফ ভাবে বাইক ওইভাবে চালাই না। মাঝে মাঝে চালাই, বাট ওটা নিয়ন্ত্রণের ভিতরে রেখে চালাই। আর হাতির ঝিলের এই রাস্তাটা আসলে অনেক সুন্দর। ঢাকা শহরে ছুটির দিন আসলে রাস্তাগুলো অনেক ফাঁকা থাকে। ঢাকা শহরে ছুটির দিন ঘুরতে বেশ ভালোই মজা লাগে। বিশেষ করে ঢাকা শহর কিন্তু যদি ফাঁকা থাকে, তাহলে ঢাকা শহরের এক মাথা থেকে মানে এক মাথায় যাইতে, ধরেন যে আপনি উত্তরা থেকে আপনি যাবেন হচ্ছে গুলিস্তান, আপনার কিন্তু বেশি সময় লাগবে না। আপনি অলমোস্ট 20 মিনিটের ভিতরে আপনি উত্তরা থেকে গুলিস্তান চলে যেতে পারবেন।
ওরে বাবা রে বাবা, কি পড়লো? মানে হেলমেটে খুব জোরে একটা কিছু একটা লাগলো, কি যে লাগলো আমি ঠিক বুঝতে পারলাম না। এটা হচ্ছে হাতিঝিলের ব্যবস্থাপনা বিভাগ, আর উপরে আছে আপনার এলিট কনভেনশন হল। আমরা এখন আজকে ঠিক সোজা দিয়ে যাব, গুলশানের ভিতরে ঢুকবো। গুলশান তেজগাঁও লিংক রোড থেকে গুলশানের ভিতরে ঢুকতে হলে প্রথমে পুলিশ প্লাজা কনকর্ডের এই শপিং কমপ্লেক্সটা পড়ে। আমরা এখন এই যে গুলশানের ভিতরে ঢুকে পড়লাম। এটা হচ্ছে গুলশানে ঢোকা চেকপোস্ট, বাট এখন আর এখানে ওইভাবে চেক হয় না। আগে বেশ ভালো চেকিং পোস্টের, এখানে বেশ আগে ভালো ছিল চেকপোস্ট। গুলশানের ভিতরে অটো রিক্সা টিক্সাগুলো ঢুকতে পারতো না। হ্যাঁ, এখন আসলে গুলশানের ভিতরে অটো রিক্সা ঢুকে পড়ে। কি আর করার, কিছু করার নাই। নিয়ম আছে, নিয়মের কোনো মানার কোনো প্রবণতাই আসলে আমাদের নাই। আমরা বাঙালি কবে যে নিজে থেকে ঠিক হব, আমরা যদি নিজে থেকে ঠিক না হই তাহলে আমাদের মানে পুরো দেশটাকে গুলিয়ে যদি খাইয়ে দেওয়া হয় তা আসলে আমরা ঠিক হব না। আমি গুলশান একের চত্বর দিয়ে যাব আজকে। গুলশান একের চত্বর দিয়ে যাই, কারণ আজকে গুলশান একের চত্বরটা বেশ ফাঁকা। আজকে সব অফিস আদালতে আসলে বন্ধ, কিন্তু যেহেতু আমাদের ব্যাংক থেকে তারুণের উৎসবের জন্য নাম সিলেকশন করছে, সেও তো তো যাইতেই হবে, কিচ্ছু করার নাই। অলমোস্ট এখন 11টা 28 বাজে, 11:30 আমার অফিসে পৌঁছাতে হবে। আমি ঠিক মনে হচ্ছে রাইট টাইমে অফিসে পৌঁছে যাব। এই যে আমার অফিসে চলে এসেছি। অলমোস্ট এখন বাদ। অফিসে আসার পরে আমাদেরকে এখান থেকে গেঞ্জি বিতরণ করা হয়েছিল। যে যার সাইজ অনুযায়ী আসলে গেঞ্জিগুলো কালেকশন করছে। তারপরে আমরা গেঞ্জিগুলো কালেকশন করার পরে এখান থেকে আমাদেরকে যাইতে হবে হচ্ছে বিজয় সরণি নব থিয়েটারে। তার জন্য আমরা আসলে সবাই দ্রুত গেঞ্জি এবং পানি নিয়ে নিয়েছিলাম এখান থেকে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঠিক এখানে আমার ডিপার্টমেন্টের বেশ কিছু কলিগ বসে আছে, জামাল ভাই, কমল ভাই, তারপরে সামিউর ভাই, জসিম ভাই। ঠিক আছে, চলুন যাইতে আপনাদের সাথে আরও কথা হবে। আসলে সবকিছুরই একটা পরিশেষ আছে, কখনোই আসলে অত্যাচার করতে হয় না। আপনি লিডার থাকলে আপনাকে অবশ্যই সবকিছু সমানভাবে মেনটেনেন্স করে লিডারশিপ করতে হবে। আপনি যদি একতরফা লিডারশিপ করেন তাহলে আসলে কখনোই টিকে থাকতে পারবেন না, এটা চরম বাস্তবতা। আপনারা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটাই হলো বিজয় সরণি। এটা হলো বিজয় সরণি, আর বিজয় সরণির ঠিক এই জায়গাটায় 1 বছর আগেও শেখ মুজিবুর রহমানের সব থেকে বড় ভাস্কর্যটা এখানে ছিল, যেটা আসলে 1 বছর আগেই ভেঙে ফেলছে। আর এখন তো এটার আসলে কোনো অস্তিত্বই নাই। মানে আসলে ক্ষমতা কি জিনিস সেটা সবাই আসলে দেখতে পারলো। আমরা রাস্তাটা পার হই।
আমরা এখন বিজয় সরণির এই সিগন্যালটা পার হয়ে নব থিয়েটারের ওখানে যাব। আমাদের অন্যান্য যে কলিগরা নব থিয়েটারের সামনে অলরেডি চলে আসছে, আর নব থিয়েটারের সামনে অনেক মানুষ সমাগম হয়েছে। ব্যাংক এসে তো নীল গেঞ্জি দিয়ে দিয়েছে ওদের। আমাদের একটা চেহারাটা দেখায়। আইএফআইসি ব্যাংক, এটা হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক, আমার যমুনা ব্যাংক। এখানে সব তরুণ ব্যাংকারদের মেলা সৃষ্টি হয়ে গেছে। কোন ব্যাংক এটা বোঝা যায় না। আমরা এখন আমাদের যমুনা ব্যাংককে খুঁজতেছি, যমুনা ব্যাংক কোথায় আছে। আমরা ঠিক সেই ব্যানারে চলে যাব। এই যে আমরা যমুনা ব্যাংকের ব্যানারে চলে আসছি, আর এখান থেকে আমাদের তারুণের উৎসবের র্যালিটা শুরু হবে। স্যার আছে। আসসালামু আলাইকুম। চল ভাই, আমাদের যমুনা ব্যাংকে একটা এখানে যমুনা ব্যাংকের যারা জয়েন করবো মোটামুটি সবাই চলে আসছে। ঠিক আছে, র্যালিতে আবার দেখা হবে। আজকে আমরা তারুণের উৎসবে এসেছিলাম, যেটা অবস্থিত আমাদের নব থিয়েটারের সামনে। এখান থেকে যমুনা ব্যাংকের পক্ষ থেকে আমরা এসেছিলাম তারুণের উৎসবে। সেই তারুণের উৎসবে আমরা যমুনা ব্যাংকের পক্ষ থেকে বেশ কিছু তারুণ্যের উৎসবে অংশগ্রহণ করেছিলাম, বেশ কিছু কর্মকর্তারা। এখানে দেখা যাচ্ছে যে মানুষের অনেক সমাগম হয়েছে, আর সাথে আমাদের যমুনা ব্যাংকও আছে। আস্থার প্রতীক, গৌরবের প্রতীক, আমাদের প্রতীক, ভালো ব্যাংক, দেশের প্রতীক, আস্থার প্রতীক, নির্ভরতার প্রতীক, দেশের প্রতীক, বাংলার ব্যাংক। আমরা যমুনা ব্যাংকের ব্যানারে এসেছিলাম, যেটা আসলে আমাদের যমুনা ব্যাংকের অনেক কর্মকর্তারা এখানে উপস্থিত আছে। সুন্দর একটি ব্যাংক, যমুনা ব্যাংক। এই তরুণের উৎসবে এসে আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আমি আবার বরাবরই বাইরে খুব ভালো এনজয় করি। স্পেশালি আমরা যারা অফিসে একসাথে ছিলাম, এখন বাইরে আসছি, ঘুরতেছি ফিরতেছি, একটা ডিফারেন্ট একটা পরিবেশে আমরা আসছি, ভালোই ফিল করতেছি। আর আমাদের জসিম ভাই তো আছে, জসিম ভাইকে নিয়ে যেখানেই যাই আমার মন ভালো হয়ে যায়। জসিম ভাইয়ের কেমন লাগছে? জসিম ভাই বলুন, এই যে আপনি যে আজকে এই যে তারুণের উৎসবে অংশগ্রহণ করছেন, তারুণের উৎসবে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে? বেসিক্যালি আমরা আজকে আসছি মূলত ৩৬শে জুলাই শহীদদের স্মরণেই দায়বদ্ধতা
এর দায়বদ্ধতা থেকে আমাদের ব্যাংক, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে যে প্রোগ্রামে সফলতার জন্য আজকের মহৎ অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত থাকতে পেরে আসলে খুবই আনন্দিত। এবং এরকমই কর্ম পরিবেশের বাইরে এসেও সামাজিক অ্যাক্টিভিটিতে নিজেদেরকে পার্টিসিপেশনকে আরো মানে ভাষায় আমরা পার্টিসিপেট করতে পারতে এটা আমাদের কাছে অনেক খুবই খুবই সুন্দর লাগছে। খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।